Hello everyone, this is Mishra Jahanit and welcome back to my YouTube channel. So everyone, ঈদের পরে অনেক ঘোরাঘুরি করলাম কিন্তু ঈদের পরে কিন্তু আম্মুর বাসায় যাওয়া হয়নি। সো আমি আর অন্তরু মিলে প্ল্যান করছিলাম যখন আমরা যাব দুই বোন একসাথেই যাব যাতে সবাই একসাথে টাইম স্পেন্ড করতে পারি। এন্ড যেহেতু অন্তর আপু বাহিরের দেশে চলে যাবে অনেক দিনের জন্য, ভাবলাম যেহেতু আপু বাইরের দেশে চলে যাচ্ছে আপুর সাথে যেয়ে দেখা করে আসি এন্ড সবাই একসাথে কিছু টাইম স্পেন্ড করি। এন্ড সামনে আমরা একটা ট্রিপ দিব, সেটা হচ্ছে কক্সবাজার। যেহেতু কক্সবাজার যাবো দ্যাটস ওয়াই হচ্ছে কি নেলস করেছি। এন্ড সামনে হচ্ছে কি আরেকটা ট্যুরের প্ল্যানিং চলতেছে, দেখা যাক ওইটা হয় কিনা। যাই হোক সবকিছু জানতে পারবেন সামনের ব্লগে। আজকে হচ্ছে কি আমার কিছু কাজ ছিল, ওগুলো করে বাসায় আসলাম। আমাকে দিয়ে আসবে হচ্ছে তালহা। সো এখন হচ্ছে গিয়ে বের হবো, লেটস গো। সো গাইজ বাসায় চলে আসছি। এই যে হচ্ছে আম্মু এন্ড বাসায় এই যে অন্তরাপু ছিল, রুমি আপু আছে। আম্মুর পর আমি, তারপর অন্তরাপু, উল্টা পাল্টা যা একভাবে বললেই হয়েছে। যাই হোক বাসায় এসেই শুনতে পারলাম আমরা নাকি আবার ঘুরতে যাব। কোথায় যাব? রাকিব আসতেছে। আমি রাকিবের সাথে রাগ করছিলাম, ও আমাকে রেখেই ঘোরাঘুরি করতেছে। আজকে আম্মুর বাসায় আসলে ও আমাকে রেখে ওদিক ওদিক ঘুরতে যায়। আর আমাদের রাকিবের সাথে রাস্তায় দেখা হয়ে গেছিল, তুমি জানো? হ্যাঁ, আমাকে ফোন দিয়ে বলছে যে ইদিকে দেখলাম, তখন বলতেছে যাওয়া নাকি ঘুরতে। আর ওনারা সব বয়েজ ট্রিপ দিচ্ছিল। ওইটা এখন আসতেছে, আমাকে নিয়ে ঘুরতে যাবে। ওকে, আমিও যাচ্ছি। আর তুমি তো আসলে না, আজকে দেখো এই যে এটা কিনছি, তোমাকে বলছিলাম যে আসো। ওয়াও সুন্দর হইছে, আমার ব্রেসলেটের মতো। ট্রিটও দিছে, পাইলাম না মিস। কি ট্রিট? না, ঈদের জন্য খাবার রেখে দিছি। এখন তুমি বাইরে যেয়ে আগে খাওয়া না, হ্যাঁ বাসাটা খাওয়া। আগে বাইরে যেয়ে খাবো। তো বাসা আজকে বাহিরে এত রাত ছিল, আমরা কোথাও জায়গা পাই, লাস্টে বাসায় এসে খাবার অর্ডার করে। আজকে প্রতিদিনই বাহিরে এত বেশি রাশ। আর তোমরা কি ম্যাঙ্গো স্টিকি রাইস খেতে চাও? হ্যাঁ, আমার অনেকদিন ধরে খেতে মন চাচ্ছিল, তাহলে আজকে বানাই। সব আছে তো না? হ্যাঁ সব আছে, জাস্ট ম্যাঙ্গো নাই। তাহলে ম্যাঙ্গো কই পাবো? অর্ডার করব। পাওয়া যায়? হ্যাঁ আসবো। ফোন কিনেছি গাইস। হ্যাঁ দেখছি গাইস, এই যে দেখেন। আচ্ছা আমি একটা কথা বলি, ইতির ব্লগে দেখছি ইতি দেখাইতেছে যে এই খাবারগুলো দিতেছে, এগুলো ওরে কে দিছে জানো? অনেকগুলো আমার নিজেরও ছিল। আমি। হ্যাঁ এটাও আমার। ম্যাওটা কার? ম্যাও একটা বিড়াল। মেওটা ওটাও আপু। আমার। স্যাডলি আমি ওইটা একবারও ইউজ করতে পারি না, আমার খুব ফেভারিট একটা কভার ছিল ওইটা। ওটা আমার অনেক ফেভারিট ছিল। আর আমি ভিডিও বাট, থ্যাংক ইউ অন্তরা। শোনা, ওটা আমি অনেক টাকা দিয়ে কিনছিলাম, অলমোস্ট 2500 না যেন। তুমি ইউজ করতে পারছিলা? না, আমি একদিনও ইউজ করিনি। যাই হোক, ইতি আমাকে নতুন খাবার গিফট ওইখানে আমার ফোন কভারও ছিল, বুঝছো? তোমার দিয়াই ভুল হয়েছে, তুমি আমার থ্যাংক ইউ। কি রুমিয়া পরে ইউজ করা খাবারগুলো দিছে কেন? একটা দুইটা নতুন, আর বাকিগুলো তো পুরানো। না, ম্যাক্সিমামই ওখানে নতুন, আমি- হ্যাঁ। আমি হচ্ছে এরকম একটা পার্সন যে কিনা একদিন দুই দিন কভার ইউজ করি। মানে মানুষ যেরকম ড্রেস চেঞ্জ করে, আমি হচ্ছে কভার চেঞ্জ করি, এরকম একটা অবস্থা। তো আমারগুলো খুব কম ইউজ চাই। আর মানুষের তো সমস্যা কি ভাই, আপনারা নতুন কভার কিনা দেন আমার বোনরা, আপনাদের এত মায়া। আমাদের সব বলি না, এটাও সমস্যা। তো কাদের সব? ও হ্যাঁ, আমি যে বলি না গাইজ আমাদের সব থেকে নিব, আমাদের সব আসছে। যারা ব্যাড কমেন্টস করে তারা হচ্ছে অনেক জেলাস। তাদের কমেন্ট না দেখে যারা পজিটিভ কমেন্ট দেখে তাদের কমেন্ট পড়বা, ওগুলো আরো ইন্সপায়ার হবে। আমার বোনের সব মানে তো আমার শপিং। আমাদেরই তো সব। আমি তো নিজেই কখনো বলি না যে আমার সব। আমি যখন বলি বলে আমাদের সব। হ্যাঁ এটাই। আমি নিজেই আমার সব বলি না, বুঝছেন? বোনের মানি এক, বোনের মানি সবার, ওর হ্যাঁ। তো আর ভাই নাই, তাই না? সো গাইস এই যে ভাইয়া চলে আসছে আর এখন আমরা যাচ্ছি। কেমন লাগতেছে এতদিন বাসায় থেকে আজকে আমাদের বাসা থেকে বের হবা? কালকেই আসছি বাসায়। হ্যাঁ মনে হয় কি এখন তোমরা রিলেশনে না? গাইস এই যে আমরা বাইরে চলে আসছি আর এই যে সাথে আরো জয় মামা আছে। বেচারা আপনারা হচ্ছে বয়েজ ট্রিপে বের হয়েছিলেন, আমরা দুজনের সাথে নষ্ট করে দিলাম। তোকে কে বলছে নষ্ট করে দিছি? এই যে সজীব ভাই বলছে আর রাকিব ভাই বলছে। কি বলছেন না? এই যে বয়েজ ট্রিপে বের হয়েছিলেন না আপনারা? হ্যাঁ আমরা বয়েস ট্রিপে বের হয়েছিলাম, বাট তোমরা মন খারাপ করছো দেখা চলে আসলাম। আমরা আবার কারো মনে কষ্ট দিতে পারি না। আর আমাদের হচ্ছে গিয়ে রাকিবের সাথে দেখা হয়ে গেছিল যখন হচ্ছে তালহা আমাকে ড্রপ করতে আসতেছিল। তো তখন দেখা হওয়ার পরেই দেখলাম যে সবাই মিলে ঘুরতেছে। পরে অন্তর আপু বললো যে আপু বের হবে, সো দ্যাটস এখন আমরা আবার বের হলাম। গাইস দেখো আমাদের সাথে কে অ্যাড হয়ে গেছে। তুমি না চলে গেছিলা? আমি প্রায় অলমোস্ট চলে গেছিলাম, তারপর তুমি ফোন দিলা, তো দেন চলে আসলাম আবার। সো আমরা সবাই এখন কি খেতে আসলাম? গরুর মাংস। আচ্ছা গাইস যেটাই খাবো আপনাদেরকে দেখাবো। গাইস আমাদের খাবার চলে আসছে, আমরা সবাই এখানে স্টেক নিয়েছি। তো খাওয়ার সময় বেশি কথা না বলে খাই। এখন আমরা গাড়িতে করে চলে যাব আর সেও চলে যাচ্ছে, তার আরো আগে চলে যাওয়ার কথা ছিল। হ্যাঁ আমি আরো অনেক আগে চলে গেলাম, পরে এদিক দিয়ে আসার টাইমে ভাইয়া বললো যে আসতেই কি বললো, হচ্ছে আসলাম আজকে। ওকে বাসায় চলে যাও। এনজয় করছি। সো বাসায় যাও, বাসায় যেয়ে আম্মুকে সালাম দিও আমার। আমি বাসায় চলে যাই। আর তুমি যে বেশি বেশি মিস করো। বাই বাই। কবে আসবা? সো এভরিওয়ান ঈদের পরই হচ্ছে গিয়ে আমাকে বেগুয়ারিয়া বাইর থেকে কেক সেন্ড করা হয়েছিল, বাট
এইটা আমি আর সেলিব্রেট করতে পারিনি বা কাটতে পারিনি, বিকজ আমি যখন এই বাসায় আসছি ঈদের দিন ওই দিনও মনে ছিল না, সেকেন্ড ডেতে যখন আমরা সবাই একসাথে হই ওই দিনও মনে ছিল না, এন্ড ফোর্থ ডেতে যখন আমরা বাহিরে আউটিং করি আর কি দুই ফ্যামিলি একসাথে, তখন আম্মু ভাবছিল যে নিয়ে যাবে, ওই দিনও মনে ছিল না। তো আজকে কাটবো এখন আমরা। আজকে কেকটা কিন্তু খুব সুন্দর, আপনারা চাইলে এরকম থিমের বা বার্থডে থিমের যারা কেক নিতে চান অবশ্যই বেক বাই রোবাইতে চলে যাবেন, আপুর কাছে অনেক সুন্দর সুন্দর কেক আছে। আজকে ঈদের 7 নাম্বার দিনে হচ্ছে আমরা এখন ঈদ সেলিব্রেট করবো, সো দেখি। গাইজ আজকে হচ্ছে গিয়ে আম্মু বাসায় আমাদের সবার ফেভারিট ভাজা সামাই বানাচ্ছে, আর আম্মুর হাতের এই সামাইটা কিন্তু অনেক ডিফারেন্ট হয়, আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। সো ঈদেও খেয়েছি, এখন আবার খাবো, তাই না আম্মু? আবার খাবার কইতাছো কি করবে? হ্যাঁ, আপু অন্তরা আপু বলতেছে আম্মু ভাজা সামাই রান্না করো, আমিও বলতেছি আম্মু ভাজা সামাই রান্না করো, কারণ আম্মুর হাতের এই সামাইটাই স্পেশালি বেশি মজা হয়। এই যে এখানে নারকেল কেক এইভাবে আম্মুরা যখন সামাই রান্না করে বা নারকেল এভাবে রাখে তখন খাও, অবশ্যই জানাবা। সো এভরিওয়ান, এটা হচ্ছে কি নেক্সট ডে, তোমরা দেখতে পারতেছো আবার আমি সেম ড্রেস পরে রেডি হয়েছি, বিকজ এই ড্রেসটা হচ্ছে আমাদের সানফ্লাওয়ারের, অ্যান্ড এটার পরে কিছু আজকে পিকচার তুলবো। সো আমি আর আপু বের হচ্ছি আজকে, অ্যান্ড অলসো আমরা আজকে ম্যাঙ্গো স্টিকি রাইস বানাবো। সো এর জন্য বাহির থেকে পাকা আম কিনতে হবে, সো গ্রোসারি শপ থেকে নিতে হবে, বিকজ এখন পর্যন্ত সব জায়গায় পাকা আম অ্যাভেলেবেল হয়নি। আর এই যে দেখো আমাকে সুন্দরভাবে আপু কার্ল করে দিয়েছে। সো এখন বের হচ্ছে। আমরা এখন বের হয়ে পড়েছি, আর তোমাদের একটা জিনিস দেখাই গাইস, দেখো আমার ব্যাগ আর আপুর ব্যাগ সেম সেম। তোমার ব্যাগটা একটু দেখাও, একদম সেম। আমরা দুইজন কনফিউজ হয়ে যাই কার কোনটা। ব্যাগের ভিতরে জিনিসগুলো চেঞ্জ, হ্যাঁ, আর এগুলো কোথা থেকে নেওয়া? এগুলো সানফ্লাওয়ারে। আমি তো প্রায় কনফিউজ হয়ে যায় কোনটা আপুর ব্যাগ আর কোনটা আমার। গাইস এখন আমরা চলে আসছি গ্রোসারি শপে। গাইস আমাদের ফার্স্টেই লাগবে হচ্ছে কোকোনাট মিল্ক এন্ড আইসক্রিম আর ম্যাঙ্গো। সো দেখা যাক। এখানে আমরা কোকোনাট মিল্ক নিয়ে নিলাম। এখান থেকে সব নেওয়া শেষ, এখন আপু চকলেটের সেশনে দেখতেছে। খাইলে মোটা হয়ে যাবা? আছে তো মনে হয়। গাইস আমাদের নেওয়া শেষ, আর এই কয়টা জিনিসের বিল এসেছে 825 টাকা। গাইস সবকিছু তো কেনাকাটা করলাম, বাট স্যাডলি আমটাই পেলাম না, পাকা আম। সো মনে হয় না আজকে আর ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়া হবে। আর এই হচ্ছে আমাদের গ্রোসারি। সো এভরিওয়ান, এইটা হচ্ছে কি নেক্সট ডে। কালকে তেমন কোনো কিছু করা হয়নি, এর জন্য ব্লগে দেখাতে পারি নাই। আমরা যেহেতু ঈদ উপলক্ষে সবাই বের হইনি, এর জন্য আজকে সবাই একসাথে বের হচ্ছি, মানে সাথে অন্তরাপু আছে। সো অন্তরাপু আজকে আমাদের সবাইকে ঘুরতে নিয়ে যাচ্ছে। সো এই উপলক্ষে রেডি হয়ে পড়েছি, খুব সুন্দর একটা পিঙ্ক ড্রেস পরেছি আমাদের পেজেরই, বাট এখন অনেক তাড়াহুড়ার মধ্যে বেরোচ্ছি, বিকজ অলরেডি বাইরে সান চলে গেছে। আর এই হচ্ছে অন্তরাপু জুতা পরতেছে, আর তুমিও তো সানফ্লাওয়ারেরই ড্রেস পরছো। হ্যাঁ, আর এখানে আম্মু, এখানে রুমি আপু। বাবা তুমি যাবা না কেন? গাইস বাইরে আসছিলাম তো। আব্বু এখন ফ্রেশ হবে, বাসায় খাওয়া দাওয়া করবে, যাবে না। তো গাইস এই তো আমরা সবাই বের হয়ে পড়েছি। সামনে হচ্ছে আম্মু বসেছে, আর এই যে বাবু সে খেলা করতেছে। এভরিওয়ান, আমরা চলে আসছি আমাদের ঈদের ঘোরার জন্য। অন্তরাপু নিয়ে আসছি খুব সুন্দর একটা জায়গায়। আর এখানে আজকে আমরা কি খাবো? কাবাব খাবো আজকে। আজকে আমরা দেশি দেশি লুক নিয়েছি সবাই, এর জন্য দেশি খাবার খাবো। আর বাবু ঘুমাচ্ছে। হ্যাঁ, আম্মু হচ্ছে গিয়ে তার ডিউটি পালন করতেছে। এত সময় আমরা গাড়িতে করছিলাম, এখন হচ্ছে এখানে আপুর পিকচার তুলে দিতে হবে আমার। তো গাইজ এই যে এখানে আমাদের খাবার চলে আসছে না, আমরা সবার মতো সবাই খাবার নিয়ে নিছি। কাবাব, রুটি, রাইস। কেমন দেখেন এখান থেকে আমাদের সাথে কে জয়েন হয়েছে। কে আমাকে ছাড়া ভাল লাগে না? না তোমার ভাল লাগে না, এর জন্য নিতে আসছে। আর আমরা এখন এখান থেকে যাব হচ্ছে গিয়ে কফি খাওয়ার জন্য। এই দেখেন তারা তিনজন একসাথে রিকশায় যাচ্ছে, চারজন। হ্যাঁ, অন্তরাপুর জায়গায় আমি থাকতাম, আজকে অন্তরাপুর উপরে উঠছে। বাই, একটু পর দেখা হচ্ছে আবার কফি খেতে। আর তুমি তো আমাকে ছাইরা ঘুরে আসছো। হ্যাঁ, আর এখানে আর একটু আগে আসলে, বিকালে ওই জায়গাটা অনেক সুন্দর থাকে, আমি যে যাই ঘুরে। তুমি আর একটু আগে আসলে আমাদের সাথে খাইতে পারতা। থাক, আমি খাই আসছি বাসা থেকে, এমন তেমন কিছু খাই না, বাইকে আছি। আপনারা অনেক বলছেন আমি মোটা হয়ে গেছি। এই যে এখানে রুমি আপু বাবুর জন্য খাবার বানাচ্ছিল, আর অন্তরা আপু বাবুকে কোলে রাখছে। খালা ডিউটি পালন করতেছে, আর এদিকে মা লোভ দিচ্ছে ছেলেকে যে খাবার রেডি করতেছি। গাইজ আপনারা বলবেন বাবু কার কোলে ঠান্ডা থাকে, আমার কোলে নাকি অন্তরাপুর কোলে? তুমি বলো বাবু কার কোলে বেশি ঠান্ডা থাকে? তোমার কোলে থাকে, ওর কোলে থাকে, কিন্তু ওর বেশিরভাগ কান্নার সময় ভিডিও করা হয় এর জন্য। না, বাবু আমার কোলেই ঠান্ডা থাকে গাইজ,
খালামণির কোলে যে কান্না করতেছে। গাইস দেখেন, আপনারা তো অলওয়েজ বলেন বাবু নাকি অন্তরাপুর কোলে কান্না করে, এই যে দেখেন এখন কিন্তু চুপ আছে। অন্তরা, তুমি কি রেডি ফিউচার মম হওয়ার জন্য? শিখে রাখতেছে যে বাবু কিভাবে পালতে হয়। হ্যাঁ আমি পারি কিন্তু ও পারে না। তুমি পারবা বাবু হ্যান্ডেল করতে? না ভাই, আমি নিজেরই হ্যান্ডেল করতে তাহলে আগে তুমি শিখো। আমি অলরেডি একটা বাবু হ্যান্ডেল করতেছি। কি? হ্যাঁ এটাই গাইস, আমরা দুইজন এখন অনেক ছোট, অল্প বয়সে বিয়ে হয়েছে জন্য। আমি ছোট না, আমি অনেক ছোট গাইস। তো অল্প বয়সে বিয়ে হয়েছে জন্য অল্প বয়সে বেবি নিবে এমন কিছু না, বেবি নিতে লেট আছে অনেক বেশি, ইনশাআল্লাহ আল্লাহ যখন দিবে। সো আপাতত গাইস আমার প্রপার বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু আমার এখনো হয়নি। গাইস এখানে আমাদের সবার কফি চলে আসছে। আম্মু যেহেতু কফি খায় না, এর জন্য রুমি আপুটা লার্জ নিছে, বিকজ আম্মু আর রুমি আপু শেয়ার করে খাবে। এভরিওয়ান এখন হচ্ছে কফি খাবো, কফি খাওয়ার পরে আমাদের বাসায় যাবো, বিকজ আমার কিছু জিনিসপত্র বাসায় আছে। এরপরে হচ্ছে কি আমি আজকে চলে যাব, এন্ড সে মেইনলি আমাকে নেওয়ার জন্য আজকে আসছে। এখানে আমরা আমাদের কফি খাচ্ছি, আর এখানে রুমি আপু বাবুকে বাবুর কফি খাওয়াচ্ছে, মিল্ক কফি, কারণ বেচারা ছোট খেতে পারবে না। গাইজ আমাদের কফি খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা সবাই বাসায় চলে যাচ্ছি। বাসায় যে হচ্ছে গিয়ে কিছু জিনিস রেখে আসছি, ওগুলো নিব, নেওয়ার পর হচ্ছে চলে যাবো। গাইজ আমিও চলে যাব, এখানে অন্তরাপু প্যাকিং করছে। বলছিলাম তুমি থাকলে আমিও আজকে থাকবো, এখন তুমি চলে যেতে, তাই ভাবলাম আমিও চলে যাই, রাখি ওদিকে একা। হ্যাঁ এই যে আপু মিনি লাকেজ নিয়ে আসছিল, সব কিছু বেঁচে লাকেজ নিয়ে আসি। হ্যাঁ, আর এদিকে আমিও চেঞ্জ করে রেডি হয়ে পড়েছি, এখন হচ্ছে গিয়ে বের হয়ে পড়বো। বাট ফিরোজ ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি। কেন করতেছি ওটা তোমরা একটু পরে দেখতে পারো। এই যে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবই রেডি। হ্যাঁ আমরা সবাই চলে যাবো, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। কি আনলেন? সো গাইস ফিরোজ ভাই রাজশাহীতে গিয়েছিল, মিষ্টি নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের খুবই পছন্দের একটা মিষ্টি, কি জানি নাম ভুলে গেছিলাম, আপনারা সবাই কমেন্ট করছিলেন। পেয়ারা সন্দেশ। ওকে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই। হ্যাঁ আবার দেখা হবে। চলে যাচ্ছি, বাই বাই। সো গাইস 2 দিন থাকলাম, এখন হচ্ছে চলে যাচ্ছি। এভরিওয়ান এই ব্লগটার এন্ডিং আগে দেওয়া হয়নি, যাই হোক এই ব্লগটা কিন্তু ছিল ঈদের পরের ব্লগ, বাট আপলোড করা হয়নি। অ্যান্ড অলরেডি আপু বাইরের দেশে চলে গিয়েছে, আমরা কক্স থেকে ঘুরে আসছি, অ্যান্ড এখন আমরা আমাদের নেক্সট ট্রিপের জন্য প্রিপারেশন নিচ্ছি। সো তোমরা গেস করতে থাকো, অ্যান্ড অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো, আর বেল আইকনটা ক্লিক করবা, বিকজ নোটিফিকেশন যেটা আসে। সামনে কিন্তু খুব এক্সাইটিং একটা ট্রিপ হতে যাচ্ছে, তোমরা গেস করতে থাকো। সো ওই ট্যুরের ব্লগ দেখতে হলে কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে, অ্যান্ড অলসো রেগুলার আপডেট জানার জন্য তালহার ফেসবুক পেজে। তো এভরিওয়ান আমি অনেক বেশি এক্সাইটেড আমাদের নিউ ট্রিপের জন্য, ফর দ্য বেস্ট। তো আই হোপ তোমাদের কাছে এই ব্লগটা অনেক বেশি ভালো লাগে। সো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, লাভ ইউ, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।